তো বন্ধুরা ঘরের বাইরের একটা দৃশ্য দেখাই এই মুহূর্তে। এই দেখো পুরো এখানটা পুরো একদম এই জায়গাটা পুরো একদম দেখো পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানে এইখানটা পুরো কুয়াশা হয়ে আছে এই জায়গাটায়। এদিকেও ঠান্ডা এদিকেও ঠান্ডা, পুরো যে কুয়াশা যে ভাগটা থাকার কথা, যে মেঘটা এই মুহূর্তে এখানে ঘুরে বেড়াচ্ছে, জলীয় বাষ্পটা এখানে এই মুহূর্তে রয়েছে, মানে এতটা ঠান্ডা হবে আমি ভাবতেই পারিনি। ইটস ফ্রিকিং কোল্ড হিয়ার, মারাত্মক ঠান্ডা। প্রত্যেকটা হোমস্টে, এটাও একটা হোমস্টে, এদিকে হোমস্টে রয়েছে। প্রত্যেকটা হোমস্টেতে প্রচুর ইনডোর প্ল্যান্ট টাইপের রয়েছে, কিন্তু বিশাল ঠান্ডা, পুরো ঠান্ডা এই জায়গাটা। গাইজ এখন 10টা বাজে, এখানে টেম্পারেচার এই মুহূর্তে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই যে দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে ঠান্ডা। এই হচ্ছে লেপচা জগতের রাস্তা, এখান থেকে শুরু হয়ে ওই যে ওখানে শেষ হয়েছে। এই যে আমাদের হোটেল, এখানে কিচেন, আমরা খেলাম এখানে। আমি ভাবতে পারিনি এত ঠান্ডা হবে, 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারছো। কিছু বল। কিছু বলার নেই ভাই, মানে অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ পাইন বনের জঙ্গল। ওয়েদার খুবই প্লিজেন্ট বলবো আমি, হয়তো মেঘে ছেয়ে রয়েছে, গরম লাগছে না, হালকা ঠান্ডা ভাব রয়েছে, তার মধ্যে এইরকম একটা ন্যাচারাল বিউটি। ইটস ডিভাইন, সিম্পলি ডিভাইন। সমুদ্রের দেখা ভিউগুলো শুনে দেখাই যাচ্ছে না কিছু। লেপচা জগতের আমাদের যে ঘোরার, সেই ঘোরার প্রথম দিনে আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ 20 টাকা পার হেড, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে রাস্তা, এখানে কিছু খাবারের স্টল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মোমো থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত লোকাল খাবারগুলো আছে আসছি সেগুলো এখানে পাওয়া যায়। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, সকালে উঠে দেখলাম রোদ্দুর ছিল, এখন পুরো মেঘে ছেয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে এসছে, বাট অসাধারণ ভিউ। আমি রেকমেন্ড করবো, অবশ্যই আসো, খুব সুন্দর জায়গা। তো আমরা ভেতরটা দেখছি, ঢুকে কেমন লাগছে সেটা একবার চেক করে নিচ্ছি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এন্ট্রি ফি। তো বন্ধুরা এই হচ্ছে পাইন ভিউ পয়েন্ট। তো এখানেই সম্ভবত সব শুটিংগুলো হয়। তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য, মোটামুটি মেঘে ছেয়ে আছে চারপাশটা, ঠিক আছে, এই বড় বড় গাছ মেঘে ছেয়ে আছে, কিন্তু মানুষজন প্রচুর রয়েছে এখানে, অনেকে এসছে এখানে এই মুহূর্তে এই স্পটে। এখন জুন মাস, বর্ষার সময়, কিন্তু বর্ষার সময় বলেও যে ট্যুরিস্টদের এখানে হাহাকার এরকম ব্যাপার নেই। এ দেখো প্রচুর লোকজন রয়েছে, তার মধ্যে এরকম পাইন বন ওপরে মেঘে ঢেকে রয়েছে, মেঘাচ্ছন্ন, বিভিন্ন মানুষজন এসছে। সৌমদীপ ওখানে ভিডিও করছে ক্যামেরা নিয়ে, আমরা এখানে ফোনে যতটুকু তোমাদেরকে দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। উপর থেকে ঘুরে চলে আসে। ওট 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 ভিডিও করিস না ভাই, তোর কিন্তু বুঝতে পারিস।
আমরা পাইন ভিউ পয়েন্টের একদম উপরের দিকে উঠে এসেছি। ওই যে সমুদ্র উঠে আসছে, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আসতে দেখে স্লিপ, কিন্তু আরেকটু উপরে উঠবো আমরা, ইচ্ছা আছে একদম টপ যেটা। বাবা কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের সৌমদ্বীপ বাবাজি। এই যে এদিক দিয়ে আমরা উঠছি। তো গাইস, এই মুহূর্তে আমি আর সমুদ্রীপ উঠে গেছি পাইন ফরেস্টের একদম টপে। ইউ ক্যান সি দিস ইজ ম্যাজেস্টিক ভিউ, অ্যাবসলিউটলি ম্যাজেস্টিক। আমি বলে বোঝাতে পারবো না, মেবি ক্যামেরা অতটা ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বাট দিস প্লেস ইজ অসাম। আমি একটু ক্যামেরাটা ঘোরাই, আমার মুখটা কম দেখাই, ভিউটা বেশি দেখাই। পুরো মেঘে ছেয়ে আছে, ওপর থেকে জলীয় বাষ্প পড়ছে, টপ টপ করে ফোটার আওয়াজ, তার মধ্যে এরকম ভিউ। আমি কোনো সাউন্ড দিচ্ছি না, ন্যাচারাল যে সাউন্ডটা আছে সেটাকেই রাখছি, জাস্ট ট্রাই টু ফিল ইট। আই হোপ এটা লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার করিডোর নয়, বিকজ নোবডি ইজ হিয়ার। শুধু আমি, গাছপালা আর এই প্রাকৃতিক পরিবেশ। তো আমরা একদম টপে আছি এই মুহূর্তে ভিউ পয়েন্টের। এরপর থেকে আবার ওদিকে ঢাল হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে তো এসেছিলাম, ওদিক দিয়ে ওটা ঢাল। তো এটা হচ্ছে সব থেকে হায়েস্ট পয়েন্ট। তো আমরা রয়েছি এই মুহূর্তে, সৌম্যদ্বীপও রয়েছে। তো আমরা এবার নিচে নেমে যাব। হ্যাঁ, নামার সময় স্লিপ খাবে বেশি। তো আমরা নেমে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, দারুণ ভিউ, দারুণ ভিউ, কোনো কথা হবে না। তার এখন মেঘ রয়েছে বলে, যদি ব্রাইট সানলাইট পড়তো বা সূর্যটা দেখা যেত আরো ভালো লাগতো। তবে বর্ষার সময় তো না, এই গ্যাপগুলো দিয়ে আসতে পারি, যে গ্যাপগুলো। তবে হ্যাঁ, এই এত উঁচুতে এটাই অনবদ্য ফাটাফাটি, মানে কোনো কথা হবে না। দার্জিলিং যেমন যেমন একটা সিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল এই পাইন ফরেস্টগুলো দেখে। তো জাস্ট অসাম, এটা অসাম। ভেজা, ময়েস্ট, ময়েস্ট। সাবধানে, হ্যাঁ, দেখে দেখে নামবি। কি হলো, স্লিপ খেলাম একটু, আবার কি হবে? কোথায় গেছিলাম? তো গাইজ, আমরা ওই টপ থেকে নেমে এলাম। যখন উঠছিলাম তখন এত লোক ছিল না, এই মুহূর্তে প্রচুর লোক এখানে তোমরা দেখতে পাচ্ছ, টুরিস্টরা এসছে। মানে আমরা তাও কিছুটা ওপরে রয়েছি, ওপরে এরকম ভিউ রয়েছে। এখানে প্রচুর টুরিস্টরা এসছে বিভিন্ন জায়গা থেকে, তোমরা দেখতে পাচ্ছ।
দেখো কত মানুষজনের সমাগম ঘটেছে এই মুহূর্তে, প্রচুর মানুষজন রয়েছে, যে যার মতো করে ফটোশ্যুট করছে, কেউ ওপর দিকে উঠছে, বিভিন্ন দিকে যাতায়াত করছে ওরা। দেখো মানে খুব ম্যাজেস্টিক ভিউ যাকে বলবো। পুরো মেঘগুলো রয়েছে আমাদের সামনে, আমরা মেঘের মধ্যেই রয়েছে, তো মেঘের মধ্যে থেকেও এত ভালো ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দিস ইজ অসাম। তো আমাদের লেপচা জগৎ পয়েন্ট ভিউ এর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে যে নেক্সট ডেস্টিনেশন আছে আমরা সেখানে যাব, সেখান থেকে কী কী ভিউ পাচ্ছি, কীরকম কী রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো।